ভাই কোন ভালোবেসে বিয়ে করে কোন মানুষ কোন মেয়ে হচ্ছে বিয়ে দিবে জামাইকে? আচ্ছা এটা তো সে জানে, ওর যে বউ ছিল আখি, ও নিজেও তো বলছে আমি বিয়ে করাইনি। ওরা দুজন প্রেম করছে না কি করছে আমি জানি না, দুজন কথা বলছে, প্রেমই বলে এটা, যেহেতু বিয়ে পর্যন্ত চলে আসছে। তখন ওর ডিভোর্স হয়েছে কিনা কি তাও আমি জানি না। তো তখন একদম সদ্য ওর জামাইয়ের সাথে ওর হয়তো বা কিছু একটা হয়েছে, তো তখন ও চলে আসছে হাতের কাছে একদিনের ডিসিশনে, ঠিক আছে? তো এটাই আমি জানি। দেন কি আমি মেনে নিছি, তোমাদের ভাই আমাকে মানায় নাই, আমি মেনে নিছি। দেন এটা বলবো না যে তখন আমাদের সম্পর্ক খারাপ ছিল। মেনে নেওয়ার পরে হ্যাঁ ওই রেসপেক্টটা সবসময় আমাকে করছে, আর আমি ওই স্পেসটা ওদের সবসময় দিছি, ঠিক আছে? কখনোই আমাদের তিনজনের বন্ডিং এরকম খারাপ হয় নাই যেমনটা সে এখন বলে। তোমার পোস্ট কেউ গোনায় ধরে না, তুমি পচা একটু রিপ্লাই দাও না, এই যে রিপ্লাই দিলাম। দেন শুরু হলো কষ্ট কষ্ট কষ্ট, দেখতেছি কি যে খাটনি আমি করতেছি, ঠিক আছে? আমরা তিনজন মিলে শুরুর দিকে ওই যে করছি কষ্ট, তারপর থেকে খাটনি আমি করতেছি। আচ্ছা আমাদের যেহেতু এই ভিডিও থেকে আর্নিংটা হয়, সেটা তো করতে হবে, আমি একাই সব করতেছি, যত প্রমোশন সব কেন আমারই সবাই পাঠাইতেছে, তোমারই করতে হবে, তিশাপু তোমারই করতে হবে, এত কষ্ট করতেছি, পাগল হয়ে যেতেছি। আর শুধু দেখতেছি এইদিকে চাহিদা, এই ফ্যামিলিতে চাহিদা, এই ফ্যামিলির ঋণ দিতে হবে, এই ফ্যামিলি এটা দিতে হবে, আমার ফ্যামিলি এটা দিতে হবে। মানে আমি তখন লাইক যে থেকে তো গরিবই ভালো ছিলাম, টাকা ছিল না এটাই ভালো ছিল, এর মেয়ের এটা দিতে হবে, এর ছেলের এটা দিতে হবে, এর বাবারে দিতে হবে, এর মারে জুতার দোকান, মানে পাগল হয়ে গেছি আমি লিটারালি। দিতে 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 বিশ্বাস করো বাসার মধ্যে কতগুলো মানুষ ছিল, আমি এত বড় বোকা যে আমি আমার হেল্পিং হ্যান্ড গুলারেও মঞ্জু বাজার থেকে শপিং করে দিতাম। হ্যাঁ ভালো ভালো ব্র্যান্ডের জিনিস কিনে দিতাম। আমি এমন বোকা ছিলাম যেখানে মানুষ হেল্পিং হ্যান্ডে কি করে বছরে ঈদে একটা ড্রেস কিনে দেয়। হ্যাঁ আর আমি আমার ভাইয়ের বিয়েতে আজকে মানে বিয়েতে কি হবে, দাওয়াত দিব, তারা আসবে, আমি সবাইকে শপিং করাই দিছি। আবার কি বিয়েতে মানুষ একটা 500 টাকা দামে শাড়ি দেয়, তাই না? একটা ড্রেস 3000 3,500 টাকা দামের ড্রেস দিয়ে দিছি, কত সুন্দর বড় মন আমার রাহাদের। আর কি লাভ হয়েছে? সেই ড্রেস সেই পাঞ্জাবি পরেই মানুষ আমাদের বাস দিছে, কি সুন্দর। আমি কখনো এই কথাগুলো বলি নাই বা বলতে চাই নাই। কত সুন্দর মানুষ কি করে, একটা মানুষকে বিয়ে করায় দেয়, কি করে যে কাজে টাকা দিয়ে দেয়, হেল্প। ওমা তাদেরকে 1 লাখ টাকা শপিং করাই দিছি, তাতে কি লাভ হয়েছে? তারাই আমাদের বাস দিছে। 500টাতে হাজবেন্ড তার ওয়াইফকে কি গিফট দিবে? কত ছিল শাড়িটার দাম? 16,000 টাকা দামের একটা শাড়ি আমার জামাই কিনা দিছে, যে এটা তোর বড় দিবি। সেই শাড়ি পরে তারা আমাদের নিয়ে উপহাস করে ভিডিও বানায়, কত সুন্দর, কত মানুষের জন্য কত কিছু করছি। মানে কি বলবো, আমরা এত বোকা, আমি আর তোমাদের ভাইয়া, মানে মানুষের যদি একটু ইমোশন দেখি তাদের হেল্প না করে পারি না, ঠিক আছে? গেছি আয়াসের নানা বাড়ি, দেখলাম চিলে কোঠায় থাকে, কেন এখানে থাকে, বাসা কেন পাল্টায় না? আমি ভাড়া দিব, আমি একবারে বলতেছি, আমি কিন্তু কেউ না, আমি ভাড়া দিব, আপনারা কেন কষ্ট করেন? তারপর বললো ঋণ আছে, না দিয়ে যাইতে পারবো না। পরের মাসে 1 লাখ টাকা আমি দিছি, যে নেন, এরপর মাসে আবার 1 লাখ দিব, তারপর তো পেজ বন্ধ হয়ে গেল, না হলে তো দিতামই। মানে আমার এত দয়া, ওইদিকে আমার বাপরে, ওইদিকে আহাদের বাপরে, আহাদের মানে সবাইরে দিতে হবে কেন ভাই? তোমার টাকা পয়সা তোমরা এনজয় করো, বাড়ি করো, গাড়ি করো, তাই না? দাঁড়াও আমি একটু বলতে দাও, আমি তো কখনো বলি না। না আমার সবার জন্য করতে হবে, দিন শেষে কি হবে, সেই সবাই তোমাকে বাস দিয়ে চলে যাবে, এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম। এবার তিশা লাইভে এসে আহাদের সামনে আহাত আর আখি কুকীর্তি ফাঁস করে দিল। যে আহাত নাকি এতদিন আখির জন্য পাগল ছিল, আখিকে আনার জন্য কতই না ডং দেখিয়েছিল, কতই না স্ট্যাটাস দিয়েছিল, ফেসবুকে আছে। আর সেই আহাত এখন বসে বসে বউয়ের কথা শুনতেছে, আখির নামে দুর্নাম করছে তিশা, সবই কিন্তু শুনতেছে। আহাত আর আখি নাকি প্রেম করে বিয়ে করেছিল। আখি যখন তার এক্স হাজব্যান্ডের কাছে ছিল তখনই নাকি আহাদের সাথে তার সম্পর্ক ছিল, আর আহাদের জন্যই নাকি এক্স হাজব্যান্ডকে ছেড়ে আসছে আখি, এমনটাই কিন্তু বললেন তিশা কিন্তু তার এক্স হাজব্যান্ড থেকে ডিভোর্স হওয়ার পর আহাতকে ভালোবেসেছিল বা আহাদের সংসারে এসেছিল। আর আখি তিশা সতীন জানার পরেও সে কিন্তু আসছিল আহাদের সংসারে বা তিশার সংসারে, এমনটাই কিন্তু তিশা এবার লাইভে এসে স্পষ্ট ক্লিয়ার করলেন। তাহলে বোঝা যাচ্ছে আখির দোষ নাকি তিশার দোষ বোঝাই যাচ্ছে না। যখন নতুন নতুন ভিডিও করতো তখন বলতো তিশা নাকি বিয়ে করিয়েছিল, কারণ দীপা চলে যাওয়ার পর আহাত সবসময় তাকে দোষারোপ করতো। আমার লজিক সিম্পল ভাই, আমি যদি একটা জায়গা থেকে 2 টাকা বেশি ইনকাম করতে পারতেছি, আমি যদি জানি যে না এখান থেকে তুমি ভালো ইনকাম করতে পারবা, সেই ক্ষেত্রে আমার পাশে আশেপাশে যারাই হোক না কেন, আমি তো শত্রু ভাবি না, আপন ভাবি। আপন ভাবে আমি জাস্ট এতটুকু বলে নিয়ে আমি ট্রাই করি যে হচ্ছে তোরাও ভাই কর, কইরা নিয়ে কইরা এটা খা, এখান থেকে টাকা আসতেছে ভালো, তোরা কর। যে করে আমার অন্তত পক্ষে এতটুকু আমি জানি না অন্য কোনো ব্লগার বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর এমন কেউ কিছু করে কিনা যে যারা সাথে থাকে তাদেরকেও সেম জিনিসটা বলে। তোমরা নিজেরা জাস্ট একটু দেখো, যে কয়টা মানুষকে আমাদের সাথে আজ পর্যন্ত দেখছো, প্রত্যেকটা মানুষের পেজ প্রোফাইল সবগুলো দাঁড়া করানো, বিল্ড আপ করানো, প্রত্যেকটা মোটিভেশন আছে। সব করেছে তোমাদের ভাই, এই অভ্যাসটা আমার নেই, এটা আছে ঠিক আছে? এই যে আমাদের ভাগনা আরিফ বলো, তা সাইমন বলো, যেই বলো, আশিক, সবাই এই পেজ খোল, গ্রুপের হচ্ছে শপিং করতে গেছে ওখানে মুন্না, ওই দোকানের ওই যে কর্মচারী মুন্নারও এই পেজ খোলো, মনিটাইজেশন অন করো, মানে সবাইরে একটা বুদ্ধি দেয়, ঠিক আছে? আপু তো ফেরেশতাদের নিয়ে কথা বলে ফেলছি, ঠিক আছে? আরেকটা কথা যে বলে না আয়াসের ছবি দিয়ে ভিউ ব্যবসা করি, আয়াসের নানার 1 লাখ টাকা দিছি না, ওটা উঠাইতেছি, উঠাতে হবে না, এটা এখনো তো উঠে নাই। আয়াসের ভিডিও এরপর থেকে আমার প্রোফাইলে দিব না, আমার প্রোফাইলে মনিটাইজেশন টিয়াতে দিব, যাতে ওই 1 লাখ টাকা আমার উঠে আসে, আয়াসের খালাকে যা দিছি যাতে সেটা উঠে আসে, যা আমি ব্যয় করছি সেটা যাতে উঠে আসে, সেজন্য করতেছি। আয়াত বাবার চেহারাটা এত মায়াবী, মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আমি জানি কালকে এই কার্সিনটা সব জায়গায় দেখবো, আমার মজা লাগে। আল্লাহ, আপু লাইভ শেষ করবেন কখন? আরো পরে, অনেকদিন পরে লাইভ আসছে, আজকে অনেক আড্ডা দিব। আপু কেমন আছো? বিগ ফ্যান। আবু তাহের, আলহামদুলিল্লাহ ভালো আছি।
অথচ যেই মানুষগুলো পোল্ট্রি নিছে এই মানুষগুলোই বাসায় থাকাকালীন আমার বলতো তিশাপু অ্যাকাউন্ট আলাদা করেন, তারা দুইজন তো কিছুই করে না, বা আপনার অ্যাকাউন্ট আলাদা করেন, হ্যাঁ আপনার টাকা জমান। আমি নাম ধরে বলতেছি, এই মৌই আমাকে বলতো যে আপনি তো কিছুই করতেছেন না, দিন শেষে আপনি এত কষ্ট করতেছেন, হ্যাঁ আপনি টাকা জমান, আপনার ফিউচার করেন। আমি বলছি, কি বলো আমাদের তিনজনের সংসার, আমি কেন আলাদা টাকা জমাবো? বারবার আমার বলতো। হ্যাঁ ও তখন আমার ভালোর জন্যই বলতো, বাট এখন দেখে মনে হয় না যে ভালোর জন্য বলতো। আর্নিং করতাম, ইভেন্ট করে সারা মাস যেই টাকা পাইতাম দিয়ে তোমাদের ভাইয়ের ঋণগুলো আস্তে 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 আমরা দুজন মিলে ক্লিয়ার করি। আমরা একটা বাসায় থাকতাম, মাত্র 8,000 টাকা ভাড়া ছিল। তো দুজন মিলে সেই ছোট সংসার শুরুতে যখন ছিলাম তখন একটা সাবলেট বাসায় ছিলাম। 7,000 না 8,000 বাড়িল না পরে? হ্যাঁ 1,000 পরে বাড়াইছে, ফার্স্টে 7,000 ছিল, পরে 8,000 টাকা। তো এরপর ওইখান থেকে এখান পর্যন্ত আসছি আমরা স্ট্রাগল করে, ঠিক আছে। তো ঋণ থেকে পালায় যাওয়ার মতো মেয়ে আমি না। যখন আমাদের ওই ঋণ হয়েছে, পেজগুলো নষ্ট হয়ে গেছে আর সংসারে অশান্তি তখনই শুরু হয়েছে, যখন টাকা পয়সা বন্ধ হয়ে গেছে, তখনও কিন্তু আমি মাটি শক্ত করেই ছিলাম। তোমাদের ভাইয়াকে বুঝাচ্ছিলাম কিছু হয় নাই, সব পাওনাদারদের সাথে আমি কথা বলবো, আমি হ্যান্ডেল করবো, আমি ডিল করবো, তোমার কিছু করতে হবে না, তুমি জাস্ট তোমার মতো থাকো, চিল করো। তোমাদের ভাইয়া তখন মানসিক ভাবে প্রেসারে মানে পুরা সাইকো হয়ে গেছিল। উল্টা সে আমার সাপোর্ট করবে কি, আমার গালাগালি করতে যাই করতে, আমি ওর কথা ধরতামই না, ঠিক আছে। কারণ আমি অনেক বেশি ভালোবাসি, ও যাই করুক না কেন, আমি চাই না কেন ওই রাগটা আমি বেশি দিন ধরে রাখতে পারি না, ঠিক আছে। তো শুনো, যখন এই স্ট্রাগল করে ঋণগুলো দিছি ঠিক তখনই সে একটা বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করে নিয়ে আসছে, আমার মানতে বাধ্য হয়েছে, কারণ অলরেডি আমার ডিভোর্স হয়েছে। আর তোমাদের ভাইয়াকে যখন আমি বিয়ে করে আমার বাসা থেকে চলে আসছে, আমার আম্মু রাজি ছিল না, আমার আম্মু ওকে মানে নাই। তোমরা শুরুর দিকে ব্লগগুলো দেখলে বুঝবা যে তখন আমার বাসায় ইভেন স্বামীও খুব কম আসতো। আম্মু স্বামীকেও আসতে দিত না, আম্মু আসা তো দূরের কথা, স্বামীকেও আম্মু আসতে দিত না, এরকম। আর ফ্যামিলির অন্যান্য মানুষদের কথা তো আমি বাদই দিলাম, আম্মুই আমাকে তখন মানে নাই। তো আমি তখন কিভাবে চলে যাবো ওকে ছেড়েও, যখন বিয়ে করতে ভাই কিভাবে যে ব্ল্যাকমেইল করে আমাকে, মানে কি বলবো, যাই হোক ওই কথায় আমি যেতে চাই না। দেন মেনে নিলাম, ঠিক আছে, মেনে নিয়ে থাকলাম, কষ্ট করলাম। হ্যাঁ তখন সেও আমাদের সাথে কষ্ট করছে, তখন তিনজন মিলে আমরা কষ্ট করছি। আমি অকৃতজ্ঞ না ভাই, আমি কারো কোনো কিছু ভুলে যাই না, আমি অকৃতজ্ঞ না। বিশেষ করে তোমাদের আপুর জীবনে আমি বহুত ব্ল্যাকমেল করছি, কিন্তু আমার এবার আমি ফিক্স ডিসিশন নিছি, আজকের পর থেকে আর কোনো প্রকার ব্ল্যাকমেল করবো না। এরপর থেকে দরকার পড়লে কালার চেঞ্জ করে ব্লু মেল করবো, কিন্তু ব্ল্যাকমেল করবো না। এবার কোনোদিন ভালো হবে না, ঠিক আছে। আমার সন্দেহ এবার কবে যেন একটা বিয়ে করে নিয়ে আসে। হ্যাঁ এইটা এবার এবার আমি তোমার মাফ করবো না, আর আমি মেনে নিবো না, কখনোই না, নেভার, ঠিক আছে। তো এরপরে দেখো তখন তিনজন মিলে আমরা বিয়ে করলে মানবা না, পরক্রিয়া করলে মানতা না, পরকীয়াও মানতাম। ভালো মানুষের ভালো মানুষের কোনো দাম নাই। আমি বিয়ে করি দেখে আমি খারাপ, কত মানুষ বিয়ে করা ছাড়া কত কিছু করে বেড়ায়, খারাপ হলো। আহাত ভাই পরে আবার বাইরে শুট। আপনার মনটা আসলেই ভালো, সতীনদের বাচ্চাদের নিজের বাচ্চার মতো ভালোবাসেন, মুখের কথা না। উম্মে সিনহা সীমা ভিউ ব্যবসা করতেছি, বুঝো নাই, আমার লাখ লাখ ভিউ হয়ে গেছে একটা পুটকির ছবি দিয়া, ঘুরে আছে আয়াস, ওই পুটকির ছবি দিয়ে আমার লাখ লাখ টাকা আয়সা পড়ছে, বুঝতে পারছো।